ম্যাচের আগেই টান টান উত্তেজনা। এই ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড জিতুক বা হারুক, ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ডাগ আউটে এরিক টেন হাগের শেষ ম্যাচ হতে যাচ্ছে এটি। এসব কল্পনা জল্পনায় ভেসে উঠেছিল, তবে ম্যানচেস্টার ইউনাইটেড ঠিকই জ্বলে উঠেছিল এই ম্যাচে। 2-1 গোলে হারিয়ে দিল বর্তমান পরাশক্তি ম্যানচেস্টার সিটিকে। এই জয়ের ফলে একটা প্রতিশোধও নেওয়া হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। গত বছরও এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচটিতে ইউনাইটেডকে 2-1 ব্যবধানে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। এছাড়া এই জয়ের ফলে ইউরোপা লিগেও জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচের শুরু থেকেই ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে পজিশনে হারাতে থাকে। শুরু থেকেই ম্যানচেস্টার সিটি পজিশন নিজেদের কাছে রাখে, তবে কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে উঠছিল গার্নাচো, কবি মাইনো, রাশফোর্ডরা। এরই ধারাবাহিকতায় 30 মিনিটে আলেজান্দ্রো গার্নাচো এবং 39 মিনিটে কবি মাইনো গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রথমার্ধেই 2 গোলের লিড দিয়ে দেয়। তবে 87 মিনিটে জেরোমি ডোকু একটা গোল করলে ব্যবধান কমায় ম্যানচেস্টার সিটি। আন্দ্রে ওনানার ভুলে গোলটি করে বসেন জেরোমি ডোকু। এই জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানদের মনে একটা হালকা আনন্দের সুবাস বয়ে গেল। এফএ কাপের ফাইনালের পরে এরিক টেন হাগ ম্যানেজার থাকুক বা না থাকুক, ম্যানচেস্টার ইউনাইটেডরা সব হারানোর মৌসুমে কিছু তো একটা পেল। তারা হয়তো চাইবে এরিক টেন হাগ আর একটা বছরের জন্য তাদের ম্যানেজার প্যানেলে থাকুক। বন্ধুরা, আপনারা কি চান এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে থাকবে, নাকি তাকে বিদায় নেওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।